আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য চেঞ্জ দ্য ভয়েসের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা যে সকল রুলস দেখবো তার প্রথমটা হচ্ছে, এখানে বলছে যে একই সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকলে এবং তাদের পার্সন ভিন্ন হলে উভয় ভার্ব এর পূর্বে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করার সময় সেই পার্সন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? দুটো ফাইনাইট ভার্বের পূর্বেই আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কি অনুযায়ী? পার্সন অনুযায়ী। তো প্রথমেই আমরা যে স্ট্রাকচারটা দেখলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন কি দেখব? একটা উদাহরণ দেখব। তো দেখো এখানে কি বলা আছে, দ্য টিচার punished 5 boys and fined one boy। এখানে and দ্বারা দুটো ফাইনাইট ভার্ব এখানে যুক্ত করা আছে। প্রথম ফাইনাইট ভার্ব হচ্ছে punished, দ্বিতীয় ফাইনাইট ভার্ব হচ্ছে ফাইন। দুটো ফাইনাইট ভার্ব এখানে কি আছে? একটা সেন্টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েসে যখন রূপান্তর করব তখন কি হবে দেখা যাক। তো এখানে বলছে এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে 5 বয়েজ, আর এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হচ্ছে 1 বয়। তাহলে দুটার পার্সন এখানে কি আলাদা, আলাদা। এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা ভার্ব বসাবো প্লুরাল সাবজেক্ট অনুযায়ী, আর এটার ভার্ব বসাবো সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে যাই, কি দেখবো? দেখো 5 বয়েজ, এটার সাবজেক্ট হয়ে গেল 5 বয়েজ, এটা অবজেক্ট ছিল, প্যাসিভ এসে সাবজেক্ট হয়ে গেল 5 বয়েজ ওয়ার। এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি, punished and one boy। and কি বলছে? এটার অবজেক্ট হচ্ছে one boy, এখানে সাবজেক্ট হয়ে গেল was। যেহেতু এটা সিঙ্গুলার বলছে, যার কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি। ফাইন বাই দ্য টিচার, এখানে আমরা প্রিপোজিশন যুক্ত করে আমরা সাবজেক্টটা অবজেক্ট করে দিছি। তাহলে দ্য টিচার punished 5 boys and fined one boy। তাহলে 5 boys were punished and one boy was fined by the teacher। তাহলে দুটো ফাইনাইট ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, প্যাসিভ করার সময় আমরা পার্সন অনুযায়ী সেখানে আমরা কি করব? আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়ে আমরা বাই প্লাস অবজেক্ট করে আমরা প্যাসিভে রূপান্তর করে দেব। এরপরে রুলসে কি বলছে? কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তন করার সময় উভয় ক্লজ এরই ভয়েস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে, সেটাকে প্যাসিভ করার সময় আমাদেরকে দুটো ক্লজেরই কি করতে হবে? প্যাসিভ ভয়েস করে দিতে হবে। তো এখানে আমরা একটা নোট দেখব, সেটা হচ্ছে অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা কি করি? ইটকে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যে প্রিন্সিপাল ক্লজটা থাকে, সেই প্রিন্সিপাল ক্লজটাতে দেখা যায় অবজেক্ট আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। এর পরের নোটে কি বলছে? আরেকটা নোটে কি বলছে যে অ্যাক্টিভ ভয়েসের পিপুল সে দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসটা যদি পিপুল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেড দিয়ে আমরা কি করে থাকি? প্যাসিভ শুরু করাই শ্রেয়। তার মানে হচ্ছে যদি এরকম থাকে পিপুল সে দ্যাট, তাহলে আমরা প্যাসিভ করার সময় কি করব? ইট ইজ সেইড দ্যাট বা ইট ওয়াজ সেইড দ্যাট, এরকম ভাবে আমরা কি করব? আমরা প্যাসিভটা শুরু করব, বা এইরকম ভাবে প্যাসিভটা শুরু করাটাই শ্রেয়। তো একটা উদাহরণ দেখি এখানে, আই নো দ্যাট। তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কি করা আছে? রিলেটিভ প্রোনাউন এখানে দ্যাট ব্যবহার করা আছে। তার মানে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে? যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ করার সময় আমাদেরকে দুটো ক্লজেরই প্যাসিভে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে আই নো দ্যাট আছে, এখানে কোনো অবজেক্ট নাই। তার মানে আমরা প্রথম নোটে দেখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে অনেক সময়
আমরা ইট ইজ এটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, বা ইটকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি দিয়ে শুরু করব? ইট ইজ। কারণ ইজ কেন ব্যবহার করলাম? এটা প্রেজেন্টে আছে এই কারণে। ইট ইজ নোন, ইট ইজ নোন, এই মূল ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে। তারপরে টু ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যে আমি বিগত ক্লাসে আমি বলেছিলাম যে ব্যয় ছাড়াও আরো কিছু এখানে প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি প্যাসিভ ভয়েসের সময়। তো সেই ক্ষেত্রে এখানে নোর পরে কখনো ব্যয় বসে না, এখানে টু বসে, যার কারণে আমরা এখানে টু প্রিপজিশনটা ব্যবহার করছি। তারপর এখানে এর অবজেক্ট আমরা এখানে মি ব্যবহার করছি। তাহলে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। তারপর এখানে রিলেটিভ প্রোনাউনটা আমরা দ্যাট ব্যবহার করলাম। এইবার আমাদেরকে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি করতে হবে? প্যাসিভে রূপান্তর করতে হবে। তাহলে এটার অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দা এক্সাম। অবজেক্ট কি? দা এক্সাম। তাহলে দা এক্সাম এখানে আছে কি? উইল। তাহলে উইল, তারপরে একটা বি ব্যবহার করব আমরা অবশ্যই, কারণ বি ব্যবহার না করা পর্যন্ত, মডাল ভার্বের পরে বি ব্যবহার না করা পর্যন্ত আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারবো না। তাহলে এখানে উইলের পরে আমরা একটা বি ব্যবহার করছি, মূল ভার্ব এখানে পাস, এর পাস্ট পার্টিসিপল পাস্ট করে দেওয়া হয়েছে, এরপরে বাই প্রিপজিশন ব্যবহার করছি, আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, এই হির অবজেক্ট ফর্ম আমরা এখানে ব্যবহার করে হিম করে দিচ্ছি। তাহলে এখানে প্যাসিভে রূপান্তর করে কি হলো? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য এক্সাম উইল বি পাসড বাই হিম। তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় ক্লজকেই আমরা কি করব? প্যাসিভে রূপান্তর করে দিব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।